আপনি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো কারণে যদি আপনার 1 ওয়াক্ত নামাজ ছুটে যায়, কষ্ট লাগে? নামাজিরা শুধু বলবেন, কষ্ট লাগে না? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, কোনো কারণে 1 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, তাহলে কি অন্তরে ব্যথা লাগে না? কষ্ট লাগে না? ইস, নামাজটা পড়তে পারলাম না, এই কারণে নামাজটা কাজা হয়ে গেল, ব্যথা লাগে কি লাগে না? অনেক মানুষ আমাদের সমাজে আছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহ যায়, জুমার নামাজ যায়, মাস চলে যায়, বছর চলে যায়, নামাজ পড়ার সুযোগ হয় না, তার অন্তরে ব্যথা আছে? কথা বলেন, আফসোস আছে? আপনি 1 ওয়াক্ত নামাজ কামাই দিলে এত কষ্ট লাগে। কিছু কিছু নামাজি আল্লাহর বান্দা আছে, আল্লাহু আকবার। আমি বলতে পারি না, আমাদের এখানে একজন মুসল্লি ছিলেন, বৃদ্ধ। করোনার সময় যখন সরকারের পক্ষ থেকে রেস্ট্রিকশন আসলো, এই গেটটা বন্ধ করে দেওয়া হলো, গেটের পাশে দাঁড়িয়ে তার যে কি কান্না, আমি মনে হয় জীবনে বলতে পারবো না। তিনি বলেন, আমি সুস্থ থাকবো আর মসজিদে এসে নামাজ পড়তে পারবো না, এটা হয়? বৃদ্ধ মানুষ, হাঁটতে কষ্ট হয়। এই মসজিদের গেট ধরে এমন কান্না করেছিলেন যে আমি সুস্থ মানুষ, আমি মসজিদে এসে নামাজ পড়তে পারবো না, আল্লাহর ঘরে এসে সিজদা দিতে পারবো না, এটা কেমনে হয়? এটা কিভাবে হয়? আমার তখন মনে পড়েছিল 7 শ্রেণীর মানুষকে যে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো অরাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সকল মানুষ যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। ওনাকে দেখে আমার সেটা মনে পড়েছিল। তো একটা মানুষ মসজিদে আসতে পারবে না, এজন্য কান্না করে। আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা হলে আপনার হৃদয়ে ব্যথা লাগে, কষ্ট লাগে। আবার একই মানুষ মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, বছর চলে যায়, নামাজ পড়ে না, কোনো অনুতপ্ত নাই, অনুশোচনা আর অনলেশে দগ্ধ হয় না। পার্থক্য কোথায়? ওই যে নবীজি বললেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। মানুষ যখন একটা অপরাধ করে, একটা পাপ করে, অন্তরে একটা কালো দাগ পড়েছে। এরপরে নবীজি বলেন, ফাইদা যাদা যাদাত, গুনাহ যত বাড়তে থাকে, অন্তরের কালো দাগ তত বাড়তে থাকে। এক পর্যায়ে রিয়েলাইজ হয় না যে আমি পাপ করছি। একজন মুমিন, একজন মুসলমান অপরাধ করতে পারে, পাপ করতে পারে, এটা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সবচেয়ে কষ্টের জায়গা কোনটা জানেন? হে আমার নওজওয়ানেরা, কলিজার টুকরো ভাইয়েরা, তুমি হৃদয়ের কান দিয়ে শোনো, তোমার অপরাধ করার পরে যদি তোমার ভিতরে কোনো অপরাধ বোধ যদি না থাকে, আমি বলবো প্রিয় ভাই, তোমার কপালটা বড় খারাপ। আপনি অপরাধ করেছেন, অপরাধ করার পরে যদি আপনার ভিতরে কোনো অপরাধ বোধ না থাকে, তাহলে বুঝবেন যে আপনার ইমানের অবস্থা প্রায় শেষ। ইমানের পাওয়ার যদি থাকে, মুমিন মুসলমান গুনাহ করতে পারে, গুনাহ করার পরে তার ভিতরে অনুশোচনা হবে না, সে অনুতপ্ত হবে না, এটা হতে পারে না। তাহলে তার ইমান মারা গিয়েছে। কেন? ইমান হচ্ছে একটা পাওয়ার, এ গুনাহের সাথে টক্কর লেগে যায়। ইমান এমন একটা পাওয়ার, শিরকের সাথে এর যুদ্ধ লেগে যায়, ফাইট লেগে যায়। গুনাহ যখন হয় তখন সে অস্থির হয়ে যায়, বেকরার হয়ে যায়। এজন্য ক্ষেত্র বিশেষ গুনাহ যদি হয়ে যায়, গুনার পরে এমন ভাবে অনুতপ্ত হয়, এমন ভাবে সে অনুশোচনার অনলে দগ্ধ হয় যে তার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়ে তার মর্যাদা আরো বাড়ায় দেন। কিন্তু গুনাহ হচ্ছে ভিতরে অনুশোচনা নাই, বুঝতে হবে ইমানের অবস্থা বড় খারাপ। ইমান আইসিইউতে আছে, এই ইমানের দ্রুত ট্রিটমেন্ট দরকার, এই ইমান নবায়ন দরকার। যদি মুমিন মুসলমান গুনাহ করার পরে তার ভিতরে অনুশোচনা না আসে, নবীজি কত চমৎকার একটা এক্সাম্পল দিয়েছেন। একজন মুমিন যখন গুনাহ করবে, তার অবস্থা হবে যে তার মাথার উপর যেন পাহাড় ভেঙে পড়েছে, এটা মুমিনের অবস্থা। একজন মুমিন যখন গুনাহ করবে, গুনাহ করার পরে মুমিনের অবস্থা হবে এরকম যে তার মাথায় যেন পাহাড় ভেঙে পড়েছে। আর যে মুনাফিক, তার অবস্থা হবে এরকম, অনেক বড় গুনাহ করার পরে সে মনে করবে তার নাকের ডগা একটা মাছি পড়েছে, মাছিটাকে উড়াই দেবে, শেষ। কিন্তু মুমিন মুসলমানের অবস্থা ওরকম হতে পারে না প্রিয় ভাই। এজন্য গুনাহ হওয়ার পরে যদি আমার ভিতরে গুনাহের অনুশোচনা না আসে, তাহলে বুঝতে হবে আমার কপাল বড় খারাপ।
আমার ইমানের অবস্থা বড় খারাপ, আমার ইমান মারা গিয়েছে, আমার ইমান দুর্বল হয়েছে। আর আপনি যখন বারবার গুনাহ করবেন, বারবার গুনাহ করবেন, তখন অন্তরে কালো দাগ পড়তে 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 একসময় আর এটাকে গুনাহ মনে হবে না। একটা স্বচ্ছ গ্লাস, স্বচ্ছ আয়না আপনি বাজার থেকে কিনে এনেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ময়লা লেগেছে, আপনি দেখতে পাচ্ছেন যে আয়নার ভিতরে একটা ময়লা লেগেছে। আয়নায় যদি দাগ পড়তে 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 এমন হয়ে যায়, একসময় আর এই আয়নায় আপনার চেহারাটাও ভালো করে দেখতে পারেন না। আমাদের অন্তরটা হচ্ছে স্বচ্ছ গ্লাসের মতো। একটা গুনাহ হয়েছে, একটা দাগ পড়ে গিয়েছে, একটা গুনাহ হয়েছে, একটা দাগ পড়েছে, এভাবে দাগ পড়তে 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 একসময় আর গুনাহ মনে হয় না।